আল্লাহু আকবার আল্লাহু আকবার। হায়রে জনম দুঃখী মা, মা যেন সন্তানকে মারতে পারে না। সেই সন্তান হোক না কেন, সেই সন্ততি হোক না কেন, সেই ন্যাংড়াই হোক না কেন, সেই লুলাই হোক না কেন, সেই কানাই হোক না কেন, সেই বোবাই হোক না কেন, ভাইরা যারা মাকে খোঁটা দিয়ে কথা বলে, যেই মাকে আমি বিদায় করে দিয়েছি, যার ঘরে মা নাই তাকে বলো মা কাকে বলে, যার ঘরে মা নাই তাকে বলো মা কাকে বলে। রে আমার মায়ের, আমার বন্ধুরা, যারা মাকে খোঁটা দিয়ে কথা বলো, মা কাকে বলে রে আমাকে জিজ্ঞাসা করো, মা কাকে বলে রে আমাকে জিজ্ঞাসা করো। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই তুমি আরবি পড়েছো তার জন্য নাকি জানো? না 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 না, আরবি পড়ার জন্য বলি নাই ভাই। আপনারাকে মাকে লালন পালন করতে কষ্ট হয়েছে 8 বছর, আমাকে লালন পালন করতে মায়ের কষ্ট হয়েছে 14টি বছর। তবুও যেন মা আমাকে ফেলে দিতে পারেনি, তবুও যেন মা আমাকে মেরে দিতে পারেনি। মা যদি চাইতো রে, যেই দিন মায়ের গর্ভে থেকে এসেছিলাম, সেই দিন যেন মা আমাকে নারী ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে ভরে, পলিথিনের মধ্যে ভরে মা যেন পানির মধ্যে ফেলে দিতে পারত। কিন্তু না রে না, মা এতই দয়ার জিনিস, না রে মা এতই মায়ের জিনিস, না রে না, মা এতই ভালোবাসার জিনিস। মা কোনোদিন তার সন্তানকে ফেলে দিতে পারে না। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে দিচ্ছি বন্ধু, মায়ের পেট থেকে যদি ছাগলের বাচ্চা হয়ে যায়, মা যেন তাও মারতে পারে না। তবে দাহিয়া কালবির বিবি মেয়েটাকে কেমন করে মেরে দিতে পারে? মেয়েটাকে যেন মেরে দিতে পারলো না, মেয়েটাকে যেন সুন্দর করে লালন পালন করে, আদর যত্ন স্নেহ করে যেন মেয়েটিকে সুন্দর করে মানুষ করলো। বেশ কিছুদিন পরে দাহিয়া কালবি বাড়ি ফিরলো। দাহিয়া কালবি বাড়ি ফিরে আসার পরে ছোট্ট মেয়েটা যেন টুকটুক টুকটুক করে বাড়িতে ফিরে। দাহিয়া কালবির নজর পড়ে গেল, এই মেয়েটা কে রে, এই মেয়েটা কার রে? এই মেয়েটা কি নাকি আমার বিবির তো গর্ভধারণা রেখে গেছিলাম, তবে আমার বিবির গর্ভ তো খালি দেখতে পাই, তবে মেয়েটা কি নাকি আমার বিবি নাকি ভয়ের কারণে বলে না। বিভিন্ন চিন্তাধারার দিক দিয়ে মেয়েটা যেন আমার বলে একান্ত স্বীকার করলো। সুন্দর করে বিবিরে ডাক দিয়ে বলে, ওগো সুন্দরী রমণী বিবি সাহেবা, বিবিরা কেবলমাত্র জানতে পারলাম, কেবলমাত্র জানতে পারলাম, অল্প টাইমে জানতে পারলাম এই মেয়েটি যেন আমার। ওগো বিবি সাহেবা, যখন জানতে পারলাম মেয়েটি আমার, আমি যেন নিজেকে আনন্দে আনন্দিত হয়ে, আমি যেন নিজেকে বড় উল্লাসিত হয়ে, আমি যেন বড় খুশি হয়েছি। বিবিরা মেয়েটিকে নতুন সুন্দর একটা জামা পরিয়ে, তাকে করো সুন্দর করে গোসল স্নান করিয়ে, চোখে কাজল দিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে কুজিয়ে দাও। আমি মেয়েটাকে নিয়ে যেন বাজারের দিকে যাব। এমন একটি ব্রিটিশ চাল ছেলে, এমন একটি আমেরিকান চাল ছেলে যেন মেয়েটিকে যেন বিবির কাছ থেকে হাতিয়ে, মেয়েটিকে বিবির কাছ থেকে হাতিয়ে নিয়ে যেন বাজারের দিকে গেল না, যেন শহরের দিকে গেল না, যেন এক জঙ্গলের মধ্যে চলে গেল। এক জঙ্গলের ভিতরে এক পাহাড়ের কিনারায় যেন গর্ত খুঁড়তে আরম্ভ করলো। মেয়েটাকে যেন জিন্দাই ওই গর্তের মধ্যে দাফন করে দেবে। ভাইজান বন্ধুরে লম্বা ঘটনা না বলে গর্ত
করা হয়ে গেল। সুন্দর করে মেয়েটিকে ডেকে বলে, রে আমার মা শুন তোমার, আমি এতক্ষণ ধরে যেই গর্তটি খুললাম, এই গর্তটি খোঁড়া সঠিক হয়েছে কিনা দেখ। ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, রে আমার বন্ধুরা, রে আমার মায়েরা, রে আমার বোনেরা, এবার মেয়েটি বাবার কথা শুনে যখন গর্তটির দিকে দেখতে গিয়েছে, বাবা তার পিছন থেকে ধাক্কা মেরে দিল, মেয়েটি গর্তের ভিতরে পড়ে গেল। মেয়েটি তার নিজের প্রাণ বাঁচাবার জন্য, মেয়েটি নিজের জীবন বাঁচাবার জন্য, মেয়েটি দুনিয়াতে বেঁচে থাকার জন্য, ভাই গো আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে যেন আমার চাইতে শিক্ষিত বুদ্ধিজীবী লোক বসে আছেন, যেন আমার বাবার সমতুল্য লোক বসে আছেন, যেন আমার চাচা সমতুল্য লোক বসে আছেন, যেন আমার শিক্ষক সমতুল্য লোক বসে আছেন। আপনাদের বিবেককে বুঝিয়ে বলুন তো, এই দুনিয়াতে বেঁচে থাকার চাইতে বড় অধিকার আর আছে? কথা বলে লজ্জা পাবেন না, আছে? এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে বড় অধিকার আর আছে? নাই। তবে এত বড় অধিকারকে ছিনিয়ে নিল আবু জেহেলের লোকেরা, এত বড় অধিকারকে ছিনিয়ে নিল ফেরাউনের লোকেরা, কিন্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আসছে মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল পুনরায় নারীদেরকে গর্তের ভিতর থেকে ফিরিয়ে নিয়ে আসছে। একবার জোরে বলি নারে তাকবীর। সবাই মিলে একটু আওয়াজ করে বলুন ভাই, আওয়াজ করে বলুন। এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা, নাকি গো? এই থানার মানুষেরা ইসলাম জিন্দাবাদ এরা তা স্বীকার করে, তা প্রমাণটা করে দেন। আপনাদের আজকের জালসাটা বিশ্বের কাছে ভাইরাল হচ্ছে। আপনারা এখানে বসে আছেন তো, আপনারা শুধু এখানে বসে জালসা শুনছেন না, জালসা সারা দেশ শুনছে। একবার জোরে বলি নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ। ইসলাম নারীদের ইজ্জত দিল, ছিনিয়ে নিল ইসলামের শত্রুরা, ফিরিয়ে নিয়ে আসলো ইসলাম। জোরে বলি নারে তাকবীর। বিশ্বাস যদি না করো, ইতিহাসের পাতাটা খুলে দেখো। বিশ্বাস যদি না করো, পবিত্র কোরআনটি খুলে দেখো। ইসলামের সম্মান দিল ইসলাম, নারীর ইজ্জত দিল ইসলাম, ছিনিয়ে নিল ইসলামের শত্রুরা, ফিরিয়ে নিয়ে আসলো ইসলাম। বিশ্বাস যদি না করো, পবিত্র কোরআনটি খুলে দেখো। মনিরুদ্দিনের কথা যদি বিশ্বাস না হয়, আপনারা নিজেই সার্চ করুন। ভাইজান বন্ধুরে, মেয়েটিকে যখন গর্তের ভিতরে ফেলে দেওয়া হলো, ওই মেয়েটি যেন হাত দুটি জড়িয়ে অনাই বিনয় করে বাবাকে বলে, আব্বা তুমি আমাকে মেরো না, আমি তোমার বাড়ি যাব না, আমি তোমার খাবার খাবো না। আব্বার মেয়েটা শেষ পর্যন্ত বলে, আব্বা আমি তোমাকে আব্বা বলে ডাকবো না, তুমি যে আমার আব্বা এই পরিচয় এলাকার মানুষের কাছে দিব না। আব্বা গো তোমার বাড়ি যাব না, তোমার এলাকায় যাব না, তোমার গ্রামে যাব না, তোমাকে আব্বা বলে পরিচয় দিব না। আব্বা গো আমি এক অন্য এলাকায় চলে যাব, মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে খাবো, কিন্তু আব্বা তোমার হাতে ধরি, বাবা তোমার পায়ে পড়ি, ওগো আব্বা তুমি
আমারে ছেড়ে দাও। বাবার জানে দয়া হলো না, বাবার জানে মায়া হলো না, বাবার জানে দয়া হলো না, বাবার জানে মায়া হলো না। এমন করে ছাপড়ে একটি বিশাল পাথর দুই হাত দিয়ে উঁচু করে ধরলো আর মেয়েটাকে নিশানা করে ওই গর্তের ভিতরে পাথরটা মেরে দিল। পাথরটা যখন মেরে দিল, বুকটায় পাথর পড়ে রক্ত ফেটে বেরিয়ে গেল। মেয়েটা চিৎকার করে আল্লাহর জমিন থেকে বিদায় নিল। একবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই গো, রে আমার মায়েরা, রে আমার বোনেরা, তোমাদেরকে যেন এমন করে হত্যা করে দেওয়া হতো, তোমাদেরকে যেন এমন করে মেরে ফেলে দেওয়া হতো। মা গো, আমি যেন আর বুঝিয়ে তোলার শক্তি পাই না। তবে আমার বলার উদ্দেশ্য হলো, মা কত দয়ার জিনিস। ওই দাহিয়া কালবির বিবি যেমন তার মেয়েকে মারতে পারেনি, ঠিক আমার মা আমাকে যেন মারতে পারেনি। ভাইজান বন্ধুরে, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম যেন এতটুকুন ছিলাম, নারী ভুড়ির সঙ্গে যেন আমার চেনা বোঝা যাচ্ছিল না। মা যদি ইচ্ছে করতো যেন ফেলে দিত, কিন্তু না না, আমার নাকটা দেখে, আমার চোখ দুটি দেখে যেন মানুষ মনে করে মা বুকে জড়িয়ে ছেঁড়া কাপড় দিয়ে মুছে মা বুকে জড়িয়ে ধরে 1-2 করে 11টি বছর ধরে লালন পালন করলো। 12টি বছরে মা নবীর মাদ্রাসায় ভর্তি করল। ওই ছোট্ট একটা কোরআন গালা দেন তো ভাইজান বন্ধুরে। মা যেন আমাকে ফেলে দিতে পারলো না, মা যেন সুন্দর করে লালন পালন করে। বয়সটি যখন 12 হয়ে গেল, মা যেন সুন্দর করে আমারে মা নবীর মাদ্রাসায় পাঠিয়ে দিল। রাসূলের মাদ্রাসায় যেন আমি চলে গেলাম, নবীর মাদ্রাসায় চলে গেলাম। ভাইজান বন্ধুরে, এই পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে প্রথম সূরাটি নাজিল হলো, প্রথম সূরাটি আল্লাহর জমিনে আসলো। সেই সূরাটির নাম কি রে? সেই সূরাটির নাম হলো সূরা আলাক। সূরাটির নাম কি? জোরে বলি, সূরাটির নাম কি? সূরা আলাক। এই পবিত্র কোরআন আমার আল্লাহ অতি সংরক্ষণ করে, অতি হেফাজত করে একটা জায়গায় রেখেছিলেন। জায়গাটির নাম কি রে? জায়গাটির নাম হলো লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজে এই পবিত্র কোরআনটি রাখা ছিল। ওই মুহূর্তে আমার আল্লাহ তার জিবরাইলকে ডেকে নবীর কাছে পাঠালেন। ওগো জিবরাইল, আমার নবী গারে হিরাই আছে, নবীর কাছে নিয়ে যাও আর এই পবিত্র কোরআনটি পৌঁছে দাও। তবে ভাইজান বন্ধুরে, এমন করে পৌঁছে দেওয়া হলো না, এমন করে কোরআনটি দিয়ে দেওয়া হলো না। এই পবিত্র কোরআনের ওই সূরাটি জিবরাইল হাতে নিল, যেই সূরাটির নাম হলো সূরা আলাক। ওই সূরাটি জিবরাইল হাতে নিয়ে নবীর কাছে আসলো। সেদিন নবী কোথায় ছিল জানেন গো? কোথায় ছিল? কোথায় ছিল? গারে হিরায়, মানে এক গর্তের ভিতরে কাফের বেদিনের ভয়ে, আবু জেহেলের লোকের ভয়ে সেই দিন আমার রাসূল দয়ার নবী গারে হিরায় ওই গর্তের ভিতরে না আল্লাহর নবী আল্লাহর জিকির তাসবিতে মগ্ন ছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। ওই মুহূর্তে জিবরাইল যেন নবীর কাছে এসে গেলেন আর নবীকে এসে বললেন,